আজকে হচ্ছে ভবানীদার বিদায় অনুষ্ঠান। ভবানীদা আজকে চলে যাবে, কালকেই কাগজপত্র সমস্ত রেডি হয়ে গেছে ভবানীদার। খুবই সকলেরই খুব মন খারাপ। ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে ভবানীদাকে আমরা বিদায় জানাবো, খুবই খারাপ লাগছে। যারা ঘরে আছিস একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ বানিয়ে নিয়ে একটু করে তোমরা তোলো। ওনার চাওয়া মতো, ওনার আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার তাকে অনুমতি দিয়েছেন এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যাওয়ার, অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার। তার জায়গায় অন্য শিক্ষক বা শিক্ষিকা তিনি আসবেন, সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে। এখন যাকে ঘিরে অনুষ্ঠান, এই যে মাস্টারমশাই ভবানীবাবু তোমাদেরকে এতদিন তোমাদের সঙ্গে কাটালেন এবং আমাদের সঙ্গে বিদ্যালয়ে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটি কাজকর্ম, মিড ডে মিল থেকে পরিচালনা থেকে ক্লাসরুম অনুষ্ঠানের সূত্র অনুসারে সভাপতি মহাশয়া এবং বাদলদা এরা দুজনেই উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবেন, সম্মান প্রদর্শন করবেন। সভাপতি মৌমিতাদিকে বলবো এবং বাদলদাকেও বলবো আপনি আসুন। হাততালি দাও, হাতে তুলে দেবেন। একটু তালি দেন সবাই। এখন গঙ্গাদা ভবানীদার হাতে একটি স্মার্ট ওয়াচ তুলে দিচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, যেতে নাহি দিব। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে, স্নিগ্ধ অসত্যের ছাই, ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়া পড়েছে। যেন রৌদ্রময়ী রাতি, ঝাঁ ঝাঁ করে চারিদিকে, নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাই বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজ বহু দূর দেশে, সেই কর্মস্থানে। কহিনি যখন মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়নে ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। फूल चाहिए एक माला बनाने के लिए, हजारों रंग चाहिए एक रंगोली बनाने के लिए, बस एक गुरु ही काफी है एक बच्चों की जिंदगी को स्वर्ग बनाने के लिए। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, ছোট ভাই বোন ও বড় দাদা ও দিদিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে দিনটা সত্যি একটা বেদনার দিন, মন খারাপের দিন। আজকে আমাদের সকলের প্রিয় ভবানী স্যারের বিদায়ী দিন।
প্রকৃতির নিয়মে বাধা বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আপনাকে আটকে রাখার মতো সাধ্য এর আগ এখানে আমাদের কারোর মধ্যেই নেই। আপনার বিদায় বেলায় বস্তুচিত্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম। তাই বেদনার পাশাপাশি এটা ভাবতে আনন্দ হচ্ছে যে আপনি আজ থেকে একটা নতুন জীবন শুরু করবেন। হয়তোবা আমাদের এই জীবনে চলার পথে এই 2টি বছর আপনার মনের মতো চলতে পারিনি। আপনি এই নিজ গুণে আমাদের এই ব্যবহারগুলিকে ক্ষমা করে দিবেন এবং আমরা প্রার্থনা করব যাতে আপনার আগামী চলার পথ হয়ে উঠুক কোটি কোটি গোলাপ ফুলের পাপড়ি বিছানো। এবং আপনার উদ্দেশ্যে বলছি, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা বড় হয়ে একটা মানুষের মতো মানুষ হতে পারি ও এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারি। নমস্কার। বাসবদা এখানে কথাই বলতে পারছিল না, শুধুই চোখ দিয়ে জল বয়ে যাচ্ছিল বাসবদার। শুধু বাসবদা নয়, আমাদের সকলেরই দু চোখ বেয়ে জলই আসছিল। যেখানে একদিকে আনন্দ এবং একদিকে দুঃখ, দুঃখে যেখানে শেষ হয়, আনন্দে সেখানে শুরু হয়। ভবানী আমার ভাতৃসম, বন্ধুসম। বিদায় মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। বিদায় মানে চলে যাওয়া নয়, বন্ধন ছিন্ন করা নয়। হৃদয় নিলেও আমার কাছে অধিক কিছু থেকে যাবে তোমার না থাকা জুড়ে। যে শরীর দূরে চলে গেলেও মনে মনে কিন্তু আমরা কাছাকাছি থাকবো। একসঙ্গে থাকা, একসঙ্গে বসা, একসঙ্গে আনন্দ করা, একসঙ্গে খেলাধুলা করা, সেগুলো হয়তো আর কাল থেকে হবে না। বলতে হয় আসলে আমি কিন্তু ভবানীদাকে কোনোদিনই দাদা হিসাবে খুব একটা ভাবি নাই। আমি ভবানীদাকে বন্ধুর মতোই ভেবেছি। এবং যে কোনো কাজে আমি যদি বলি কখনো যে ভবানীদা তুমি চলো আমার সাথে কাজটা করবে, চলো,
তা ভবানীদা কিন্তু কোনো দ্বিধাহীনভাবেই সেই কাজটি আমার সাথে করতে হয়েছে। এই যে কয়েক বছর ভবানী বাবুর যে বর্ষ, ভবানী বাবুর যে ছায়া তোমরা পেয়েছিলে, ভবানী বাবুর যে অনুশাসন, সেগুলো তোমাদের জীবনে একটা পাথেয় হয়ে থাকবে। আগামী কাল থেকে এই শিক্ষাঙ্গনে আমরা হয়তো ভবানী বাবুকে পাবো না, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে উদারতা, সত্যিও আমি অনেক উপকার করেছে। সে আর ভুলতে পারবো না, হয়তো ও চলে যাবে অনেকদিন পরেও তার কথা আমার মনে থাকবে। আমি ওর কথা জীবনে ভুলতে পারবো না। তা খুবই কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু ওকে তো যেতে হবে। ও আপনজনদের ছেড়ে এখানে অনেক দিন ধরে আছে। তুমি রবে নীরবে, নিবিড় নিবিড় পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি পরিবে গৌরবে, নিশীথে নিশম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম। সম্মানীয় সহকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ থেকে প্রায় 5.5 বছর আগে আমি এই স্কুলে জয়েন করেছি। জয়েন করার পর থেকে আমি এই স্কুলের সঙ্গে এবং আমাদের সহকর্মীর সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে একটা বন্ধনে জড়িত হয়ে গেছি। আজ আমি আমার সহকর্মীদের কাছে শুধু একটু বলবো, আমার জ্ঞাতস্বরে এবং অজ্ঞাতস্বরে যদি আমি অন্যায় কিছু করে থাকি, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর ছাত্রবৃন্দ, আমাদের স্কুলের পরিবেশ খুবই ভালো এবং আপনারা দেখতেই পাচ্ছিস। আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য টিচার, আমাদের সবার প্রিয় শিক্ষক বাসবদা তোদের সঙ্গে সবসময় থাকবে, আছে, হ্যাঁ। এবং আমার যে প্রধান শিক্ষক মহাশয় সর্বদাই তোদের নিয়ে চিন্তা ভাবনা করে, এমনকি সব টিচারাই তোদের নিয়ে চিন্তা ভাবনা করে। আগামী দিনে তোরা সবার কথা শুনে চলবি, সম্মান করবি, ভালোভাবেই থাকবি, এই বলে আমি শেষ করছি। পরপর সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা তাদের ক্লাসের পক্ষ থেকে ভবানীদার হাতে উপহার তুলে দিচ্ছে। বাকিরা পরে আসবে, তোমাদের শেষকালে প্রণাম করে নেবে। দাও দাও, হাতে দাও। অনিমেষ দা, তুমি কি স্টিল তোলো? ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা তুলে দিচ্ছে ভবানীদার হাতে। ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা ভবানী স্যারের হাতে কিছু গিফট তুলে দিচ্ছে। ক্লাস 8 চলে এসো, যাও। ক্লাস 10 বাসুবাবুর কাছে চলে এসো, মঞ্চের ডান দিকে। ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা তুলে দিচ্ছে ভবানীদার হাতে তাদের দেওয়া কিছু গিফট।
আইনের ছাত্রছাত্রীরা তাদের ক্লাস থেকে ভবানী স্যারের হাতে গিফট তুলে দিচ্ছে। অনিমেষদা এখান থেকে তোলো, তুমি সামনে থেকে এখান থেকে তোলো, চলো। ক্লাস 9-এর ছাত্ররা তারা আলাদাভাবে তুলে দিচ্ছে। ছবি খোল, ওটা খোল। আচ্ছা, দশম শ্রেণী পর্যন্ত সকলেই মোটামুটি তৈরি। দশম শ্রেণী পর্যন্ত এর বাইরে যদি কেউ কিছু দিতে চাও, ফুলটা একটু তুলবি তো, ফুলটা একটু তুলবি, ফুলটা। তারা দশম শ্রেণীর যে মেয়েরা রয়েছে বা ছেলেরা রয়েছে তাদের লাইনের শেষের দিকে দাঁড়াও। খুব সুন্দরভাবে একটা ছবি এঁকেছিল, সেটাকেই বাঁধিয়ে নিয়ে এসেছে। ছবিটা এঁকেছে ক্লাস 9-এর বামা। অসাধারণ ছবি একটা এঁকেছিল। আচ্ছা, ক্লাস 9 একটি অন্য মাত্রার একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। ভবানী বাবুর একটি ছবি ওরা আঁকার চেষ্টা করেছে। জানি বেশ কান্না করছি না, তাহলে আমিও আমারও কান্না পেয়ে যাই। বস সঞ্জনা তো কেন্দ্রে চোখ লাল করে দিলি। খুবই একটা কষ্টদায়ক মুহূর্ত, সবার চোখেই জল, সবাই খুবই কষ্ট পাচ্ছে। আসলে আমরা অ্যাকচুয়ালি ভবানীদার সাথে খুবই ক্লোজভাবে মিশেছিলাম। ভবানীদার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া, ভবানীদার বাড়িতে ফিস্ট করতে যাওয়া, এগুলো সত্যিই আমরা খুবই মিস করব। কথা ঠিক করে বলতে পারছি না, চোখ দিয়ে জলই চলে আসছে। সকলে প্রণাম করার জন্য তাদেরকে ভবানীদাসকে প্রণাম করে আমরা বাড়ি যাব। যারা হারমোনিয়ামটা নামিয়ে নিয়ে এসেছিলি, ছেলেদের মধ্যে থেকে দুজন আয়, বুলেট আরেকজনকে নিয়ে আয়। হারমোনিয়াম যাদের প্রণাম জানানো হয়ে গেছে তারা ক্লাসরুমে চলে যাও, ব্যাগ নিয়ে বাড়ি চলে যাও সোজা। আর অবশ্যই করতে আসবে।